নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় শুরু হলো রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার। এক্ষেত্রে এ অন্নপূর্ণা ভাণ্ডারে কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন আপনারা করবেন, একই সাথে ব্যাংকে কবে থেকে এই সরকারি প্রকল্পের দরুন ৩,০০০ টাকা আপনি পাবেন, একই সাথে কোথায়, মেন বিষয় যেটা, কোথায় ৩,০০০ টাকা আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে রাখবেন, একই সাথে কি করবেন না এই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা কোথায় রাখবেন না একেবারেই, এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা জমিয়ে আমরা যদি ইনভেস্ট করি সেক্ষেত্রে কি কোনোভাবে সম্ভব লাখ টাকায় পরিণত করা, এবং 5 বছর বা 3 বছরে কিংবা 10 বছরে কত লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, এবং কবে গিয়ে সেটা কোটিতেও দাঁড়াতে পারে। সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে A to Z ইনফরমেশন সহ ও আপনাকে সমস্ত তথ্য দেব। কাজেই আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। This video is made for education purpose only. দেখুন, এখানে সবার প্রথম বলে রাখি আমাদের মেন মোটিভ যে ইনভেস্টমেন্ট করা। তাছাড়াও অনেকে জানেন না যে কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা পাবেন, কারা পাবেন নতুন ঘোষণা অনুযায়ী, এবং মুখ্যমন্ত্রী এটা বলেছেন অবশ্যই প্রত্যেকে টাকা পাবেন এবং চালুও করে দিয়েছেন। কি বলেছেন না বলেছেন সমস্তটা বলবো একে একে, পুরো ডেসক্রাইব। কাজেই আপনাদের কাছে অনুরোধ, পুরো ডিটেলসে আমি আপনাদেরকে বিস্তারিত বলি, একটা যেখান থেকে খুশি কিছু বলে দিই না, যাতে আপনারা সহজ ভাষায় বুঝতে পারেন, সেই কারণে আপনাদের কাছে সম্পূর্ণটা এক্সপ্লেন করি। কাজেই ভিডিওটা অতি অবশ্যই লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো প্রথমেই বলে রাখি অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডার আর এর আগে কিছুদিন আগে ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যেটা এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে, যেখানে আপনারা প্রত্যেক মাসে ১,৫০০ টাকা করে পেতেন। এখন সরকার বলছে যে এটাকে বন্ধ করে দেওয়া হবে। আপাতত চালু রয়েছে কিন্তু বন্ধ করে দেওয়া হবে, এবং চালু অলরেডি ঘোষণা করে দিয়েছে। চালু হলো লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিন্তু সরকারি অনুদান পাবেন। এই ৩,০০০ টাকা মাসিক সরকারি প্রকল্পের দরুন মাসিক ব্যাংক অ্যাকাউন্টে আপনি পাবেন। কবে থেকে পাবেন এবং কারা পাবেন সেটাও জানা দরকার, আগে সেটা জানিয়ে দিই। তো এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে আগে বলি। একটা ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আপনি অনলাইনেও করতে পারেন, অফলাইনেও করতে পারেন, দুটো অপশানে অ্যাভেলেবেল রয়েছে, অনলাইন অথবা অফলাইনে করতে পারেন। ওয়েবসাইটে গিয়ে আপনাদের কী হচ্ছে, ফোন নাম্বার, নিজের ফোন নাম্বার দেবেন এবং ফোন নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপি দিলেই আপনার কী হচ্ছে, একটা ফর্ম ফিল আপ খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে। সেখানে আপনার নাম, আপনার আধার নাম্বার, আপনার সমস্ত ডিটেলস, ঠিকানা, আপনার কোয়ালিফিকেশন সব কিছু আপনি দেবেন। দিয়ে কী হচ্ছে, তার সাথে ডকুমেন্ট আপলোড করবেন, মানে আপনার আধার কার্ড, আপনার ঠিকানা হিসাবে আপনার সমস্ত তথ্য, যে যে ডকুমেন্টগুলো লাগে, অ্যাডমিট কার্ড, সেই ডকুমেন্টগুলো, যে রাজ্যের স্থায়ী বাসিন্দা সেটা দেবেন, দিয়ে সাবমিট করবেন। ঠিক আছে, কী কী ডকুমেন্ট লাগবে সেটাও বলে দিচ্ছি। এবার কথা বলি ক্যাম্প। আপনাদের অফলাইনে যদি হয় তাহলে বিভিন্ন ক্যাম্প বসবে। আগের সরকার যখন ছিল তখন কিন্তু দুয়ারে ক্যাম্প বসতো, এখন ক্যাম্পের আলাদা নাম হতে পারে। ক্যাম্প বসবে, যেখানে আপনি কি হচ্ছে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে গিয়েও কি হচ্ছে অফলাইন ফর্ম নিয়ে নিতে পারেন, সেটাকে ফিল আপ করবেন। তার ফিল আপ করার সাথে সাথে তার সাথে ডকুমেন্টগুলো, আপনার আধার কার্ড, আপনার জন্মের সার্টিফিকেট, এই ধরনের যে সমস্ত ডকুমেন্ট লাগবে, আমি বলছি কী কী ডকুমেন্ট লাগবে, সেগুলো দিয়ে জমা দিয়ে আসবেন। ঠিক আছে, দুভাবেই, অনলাইন অফলাইন দুভাবেই আবেদন আপনি করতে পারছেন। এবারে বলে রাখি অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, এই এলিজিবিলিটি কী রয়েছে, মানে কারা কারা আবেদন করতে পারবেন। প্রথমেই বলে রাখি যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা আবেদন করতে পারছেন, এবং যারা মহিলা হতে হবে না তো কিন্তু পাবেন না। লক্ষ্মীর ভাণ্ডারও মহিলা পেত, এই অন্নপূর্ণা ভাণ্ডার তার বিকল্প হিসাবে আসছে। নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো সেই অনুযায়ী কিন্তু আপনি মহিলারাই এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, মহিলারা, এবং 25 বছর বয়স হতে হবে। 25 বছরের যদি কম বয়স হয় তাহলে কিন্তু আপনারা পাবেন না, 25 বছরের বেশি বয়স হলেই আপনি কিন্তু পাবেন। এরপরে অ্যাক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাক্টিভ কী হচ্ছে, একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের লাগবে।
এবং ব্যাংকের সাথে ফোন নাম্বার এবং আপনার হচ্ছে কি আধার লিঙ্ক থাকতে হবে। ব্যাংকের সাথে কিন্তু ফোন নাম্বার আধার লিঙ্ক দেবেন এবং ব্যাংকের ডিটিপি লিঙ্ক থাকতে হবে। ডিটিপি লিঙ্ক করে দেবেন, আপনি সাইবার ক্যাফে গিয়ে বলুন যে আমার ডিটিপি লিঙ্ক করে দিন, তাহলেই কিন্তু করে দেবে। এবং লিঙ্ক আছে আপনার কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা সক্রিয় আছে কিনা আপনি দেখে নেবেন, বা ডিটিপি লিঙ্কে আপনি চেঞ্জও করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, প্রয়োজনে আমি ডিটিপি লিঙ্কের একটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, পরে দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এখানে বলে রাখি এবার ডকুমেন্ট কী রয়েছে, ডকুমেন্ট কী কী লাগবে, ঠিক আছে। ডকুমেন্ট লাগবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড। দেখুন রেশন কার্ডটা অপশনাল, ঠিক আছে, কিন্তু রেশন কার্ডের অনেক কিছু লাগে যে আপনি এপিএল না বিপিএল, সেই কারণে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জায়গার থেকে চায়, অনেক জায়গার থেকে চায় না, ঠিক আছে। অনলাইনে করলে আপনার রেশন কার্ডের ইনফরমেশন দিতে হবে, দেওয়ার প্রয়োজন নেই। এবং ব্যাংকের পাসবই, আপনার ব্যাংকের প্রথম পেজ যেটা রয়েছে সেই প্রথম পেজের ছবি কিন্তু স্ক্যান কপি কিন্তু আপনাকে অনলাইনে হলে আপলোড করতে হবে, আর অফলাইনে হলে আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজের জেরক্সটা আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে আপনার একটা নির্দিষ্ট ফোন নাম্বার লাগবে, যে ফোন নাম্বারে আপনি এসএমএস পাবেন। সরাসরি চেষ্টা করবেন ব্যাংকের সাথে যে ফোন নাম্বারটা আছে সেটা, বা আধার কার্ডের সাথে যেটা আছে সেটা দেওয়ার। তারপরে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, ঠিক আছে। এবং তারপরে যদি অনলাইনে অ্যাপ্লাই করেন তাহলে একটা সাদা পেজে আপনার একটা সিগনেচার করবেন, সিগনেচার করে সেই সিগনেচারটা ছবি আপলোড করে দেবেন। এই ডকুমেন্ট কিন্তু আপনাকে রেডি রাখতে হবে, ঠিক আছে। এই 3000 টাকার অন্নপূর্ণা প্রকল্প বা সরকারি অনুদান পেতে গেলে। এবার বলে রাখি অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে কবে থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হবে। 1 জুন থেকে, 1 জুন 2026 থেকে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হয়ে যাচ্ছে। এবার এটা ব্যাংকে মানে এর আগের থেকেই আবেদন শুরু হবে, এখন অ্যানাউন্সমেন্ট হয়েছে, আজকেই অ্যানাউন্সমেন্ট হয়েছে, কাল পরশু থেকে আবেদন দুয়ারে সরকার যেরকম ছিল, দুয়ারে ক্যাম্প যেরকম ছিল সেরকম ক্যাম্প অফিসও আসবে। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে সমস্ত ডেটা আপনার নিজের বাড়ির সামনে বা পঞ্চায়েত থেকে জানতে পারবেন। এখন বলে রাখি যে 1 জুন 2026 থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢোকা শুরু হয়ে যাবে। 1 জুন থেকে মানে এবছরই জুন মাসের 1 তারিখ থেকে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি সুবিধা বা সরকারি তহবিল থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা হিসাবে আপনার 3000 টাকা করে কিন্তু প্রতি মাসে ঢুকতে শুরু করবে। মানে জুন মাসের 1 তারিখ থেকে আপনি টাকা পাওয়া শুরু করবেন 3000 টাকা করে প্রতি মাসে। অবশ্যই আপনার বাড়িতে যদি একজন মহিলা থাকে তো একজন পাবে, দুজন মহিলা থাকলে দুজন পাবে, কেমন। এবার হচ্ছে কিভাবে জমাবেন। এই যে 3000 টাকা আপনি পাচ্ছেন, হ্যাঁ সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে, তাহলে আপনি এই 3000 টাকা পাচ্ছেন। এবার এই 3000 টাকা আপনি ব্যাংকে পাবেন। ব্যাংকে কি অলরেডি রেখে দেবেন, সেভিংস অ্যাকাউন্টে রেখে দেবেন, না এফডি করবেন, না ব্যাংকে মিউচুয়াল ফান্ড বা নিজে মিউচুয়াল ফান্ড করবেন, কোথায় রাখলে আপনি লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে যেতে পারেন, কি বলছে ডেটা আমরা দেখব। প্রথমে বলি সেভিংস অ্যাকাউন্টে যদি রাখেন তাহলে আপনি কিন্তু পার্সেন্টেজ প্রায় 3%-এর কমই দেয়, 3% মতন পাবেন দেখি। আর ব্যাংকে যদি রাখেন এফডি যদি করেন তাহলে কিন্তু 7% ম্যাক্সিমাম, কোনো কোনো ক্ষেত্রে 6.5% যদি তো আপনারা এসবিআই রাখেন বা এরকম কিছু ব্যাংকে রাখেন তাহলে 7%-এর থেকেও কম ইন্টারেস্ট দেয়। মিউচুয়াল ফান্ড যদি করেন তাহলে কি ইন্টারেস্ট দেয়, এবং 5 বছরে আমরা দেবো, 5 বছরে কত পাচ্ছেন, 10 বছরে আপনি কত পাচ্ছেন, কারণ 5 বছর আপনাকে দেবেই দেবে, তো 5 বছরে কত পাচ্ছেন এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমি সরাসরি ফিক্সড ডিপোজিটে আগে চলে যাই। এখানে এসবিআই আরডি ক্যালকুলেটর নিয়ে নিয়েছি। ধরুন আপনি মান্থলি কি 3000 টাকা করে রাখছেন, ঠিক আছে, 3000 টাকা করে রাখছেন, ভালো কথা। আপনার ফিক্সড ডিপোজিটে খুব বেশি হলে ইন্টারেস্ট দেয় কিন্তু এরকম। তো 5 বছরের জন্য আপনি রাখছেন, তো আমি এখানে 5 বছর দিলাম। 5 বছরে যদি আপনি রাখেন তা আপনার টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু হবে 1,80,000। 5 বছরে 1,80,000, মাসে যদি 3000 টাকা করে রাখেন, লক্ষ্মীর ভাণ্ডারে যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারে যেহেতু 3000 টাকা করেই পাচ্ছেন, তো সেক্ষেত্রে 1,80,000 টাকা আপনার জমছে এবং ইন্টারেস্ট পাচ্ছেন এক্সট্রা 32,000 টাকা। তার মানে টোটাল 2 লক্ষ ও কি হচ্ছে আপনার এসে দাঁড়াচ্ছে 2,12,000 টাকা। যদি
আপনি ফিক্সড ডিপোজিট রাখেন। আর যারা বোকা, ফিক্সড ডিপোজিটও করবে না বা আরডিও করবে না, তারা এমনি অ্যাকাউন্টে এসে পড়ে থাকবে, তাদের কি হবে? তাদের দশা হবে এরকম 3%। 3% তাদের হবে। যদি একবারে 3% দেখি, 3% ইন্টারেস্ট দেয়, 3% ইন্টারেস্ট দিলে তাহলে 2 লাখ টাকাও হচ্ছে না, 1 লাখ। মানে সেভিংস অ্যাকাউন্টে একেবারে এসে পড়ে থাকবে টাকাটা, তার মানে একেবারে নিজেদের লস করবেন। এফডি করা ওর থেকে অনেক ভালো। তো এখানে আমি একটু লিখে রাখি, আপনি 5 বছরে, ঠিক আছে, 5 বছর পেরোলে এ কি হচ্ছে, যদি সেভিংস অ্যাকাউন্টে রাখেন তাহলে এ 1,90,000 টাকা মতন আপনারা পাবেন। ঠিক আছে, কমই পাবেন, কারণ আমি এখানে 3% ধরেছি, 2.5%ও থাকে। আর এখানে ফিক্সড ডিপোজিট রাখেন তাহলে 2,15,000 টাকা মতন পাবেন। আর যদি আমি মিউচুয়াল ফান্ডে রাখেন তাহলে কত পাবেন চলুন দেখা যাক। আমি মিউচুয়াল ফান্ডে রাখছি, এখানে আমি 3,000 দিয়ে দিচ্ছি। 3,000 টাকা প্রতি মাসে আপনি অন্নপূর্ণা ভান্ডার থেকে পাচ্ছেন। ঠিক আছে, মিনিমাম আপনি 15% ধরেন, ঠিক আছে, ইন্টারেস্ট। কেন মিউচুয়াল ফান্ডে 15% ইন্টারেস্ট থাকে। এখানে 5 বছরের জন্য কত হচ্ছে, 2,62,000 টাকা। 2,62,000 টাকা, মানে বুঝতে পারছেন, 2,62,000 প্লাস আপনি পাচ্ছেন। আমি 2,62,000 ধরছি, তার মানে বুঝতে পারছেন কোথায় প্রায়, যদি সেভিংস অ্যাকাউন্টে রাখেন আর এখানে রাখেন তাহলে কিন্তু প্রায় 70,000 টাকার ডিফারেন্স 5 বছরে। এবং যদি 10 বছর হয়, ঠিক আছে, আপনি লাখপতি তো হয়েই যাচ্ছেন। যদি 5 বছর ধরে এই টাকাটা জমিয়ে রাখেন তাহলে একটা বড় কাজে আপনার লাগবে ভবিষ্যতে। এবং যদি দেখা যায় এটাকে 10 বছর, মিউচুয়াল ফান্ডকে 10 বছর এক্সটেন্ড করেন তাহলে কিন্তু প্রায় আপনি প্রায় 8 লাখের কাছাকাছি, 7,90,000 মতন। মানে যদি 10 বছর করেন, 10 বছর করেন তাহলে কিন্তু এটা এই 10 বছরে এই অ্যামাউন্টটা এসে দাঁড়াবে কি হচ্ছে, প্রায় 8 লাখ, 8 লাখ টাকার কাছাকাছি। বুঝতে পেরেছেন, 8 লাখ টাকার কাছাকাছি যদি 10 বছর, আরও 10 বছর চালিয়ে যান। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন এই লক্ষ্মীর ভাণ্ডার, এই অন্নপূর্ণার ভাণ্ডারও কিন্তু আপনাকে সেভিংসের একটা সুযোগ দিচ্ছে। ঠিক আছে, তো সেই কারণেই আপনারা কিন্তু এই বিষয়টাকে মাথায় রাখবেন। এই 3,000 টাকাকে যদি আপনি নিয়ে চলেন, ধরুন 15 বছর বা 20 বছর নিয়ে চলছেন, তাহলে কিন্তু সেটা 40 লাখের কাছাকাছিও চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আপনাদের বললাম, যারা হয়তো জীবনে একটা লক্ষ্য আছে, আপনার ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, তারা কিন্তু এই অন্নপূর্ণার ভাণ্ডারকেও কাজে লাগাতে পারেন। কারণ অন্নপূর্ণার ভাণ্ডার যদি নাও দিত তাহলে কিন্তু আপনার সংসার চলতো। তো সেক্ষেত্রে এই টাকাটা আপনি ইনভেস্ট করতে পারেন আপনার ভবিষ্যতের জন্য, বা আপনার পরবর্তী প্রজন্মের বা আপনার ছেলেপেলের জন্য। এখন অনেকেই হয়তো মিউচুয়াল ফান্ড বা এসআইপি কি, বা এসআইপি বা মিউচুয়াল ফান্ড ভয় পান, অনেকে বোঝেন না যে টাকা নষ্ট হয়ে যাবে কি না। বলে রাখি, আপনি ব্যাংকে যে টাকাটা রাখেন, ব্যাংক ওই টাকাটা মিউচুয়াল ফান্ডে বা এসআইপি, ব্যাংক সেটা মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে লাগায়, এবং ডাইরেক্ট সেটা আপনি ব্যাংকের থ্রুতেও করতে পারেন বা ডাইরেক্টও করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই যে এখানে আমি লিখেছি দেখুন, মাত্র 15 বছর বয়সে এসআইপি করে সারা জীবন পেনশন পেতে পারেন। এই ভিডিওগুলো আপনি দেখতে পারেন। এবং সবথেকে বড় ভালো যে বিষয়টা, যে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্বন্ধে পুরো ডিটেলসে আমি বলেছি। এই যে মিউচুয়াল ফান্ডের এসআইপি কোথায় করা উচিত, এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনার এসআইপি বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ফিনান্সিয়াল রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেন। জানি অনেকে করে ফেলেছেন, যারা করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ভিডিও আপনার কাছে যেতে পারে। এবং এই সাবস্ক্রাইব আপনি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারেন, কোনো রকম টাকা লাগে না, সেই কারণে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো বিষয়ে জানতে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এবং এসআইপি সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে এসআইপি লিখে কমেন্ট করুন, এসআইপি লিখে কমেন্ট করুন। আমি আরও একটা ভিডিও আপনাদের জন্য বেসিক থেকে বানিয়ে দেব। থ্যাংক ইউ।